নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবে আরও 5 থেকে 6 দিন বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। অন্যদিকে পাহাড়ি এলাকাগুলিতে হরপাবান ও ধসের আশঙ্কাও রয়েছে। বাংলার একাধিক জেলায় নতুন করে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, আগামী 12 তারিখ পর্যন্ত চলতে পারে বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে অক্টোবরের 15 থেকে 20 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে আবারও নিম্নচাপ তৈরির আশঙ্কাও রয়েছে। সব মিলিয়ে বলা যাচ্ছে যে চলতি অক্টোবরে ফের একবার দুর্যোগের আশঙ্কা রয়েছে। তো শুধু দর্শক, আজ 6 অক্টোবর রবিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম। দেখে নেব আজকে রবিবার 6 তারিখ সারাদিন আবহাওয়া কেমন থাকবে। আজকে কোন কোন জেলাগুলিতে রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস, কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, কোথায় কোথায় রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। এর পাশাপাশি দেখে নেব যে এই নিম্নচাপের ফলে আর কতদিন ধরে এই বৃষ্টি থাকবে, কবে আবহাওয়াতে উন্নতি হবে এবং আগামীতে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হচ্ছে তা থেকে কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা সেটাও জানাবো এবং পুজো কদিন আবহাওয়া কেমন থাকবে সেই নিয়ে কি বলছে আবহাওয়া বিশেষজ্ঞরা তা নিয়ে বিস্তারিত আপডেট জানিয়ে দেব আজকের প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো শুধু দর্শক, প্রথমেই আপনাদের দেখাবো এই মুহূর্তে ঘূর্ণাবর্তের অবস্থান, অর্থাৎ যার কারণে আবহাওয়ার এই অবনতি বা আবহাওয়ার এই পরিবর্তন ঘটেছে। গত কয়েকদিন ধরেই বিক্ষিপ্ত বৃষ্টি চলছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং আকাশে বজ্রগর্ভ মেঘও রয়েছে বিভিন্ন এলাকা জুড়ে, যার মূল কারণ বা নেপথ্যে রয়েছে একটি ঘূর্ণাবর্ত যেটা গতকাল অবস্থান করছিল পশ্চিমবঙ্গের বীরভূম এবং মুর্শিদাবাদ ও সংলগ্ন বাংলাদেশের রাজশাহী বিভাগের ঠিক এই এলাকাতে গতকাল এই ঘূর্ণাবর্তটি অবস্থান করছিল, যার কারণে গতকাল আমরা দেখেছি দুপুরের পর থেকে বীরভূম সংলগ্ন মুর্শিদাবাদ, 2 বর্ধমান এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি গতকাল হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু লক্ষ্য করা গিয়েছিল। এর পাশাপাশি গাঙ্গেয় বঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টি হয়েছে গতকাল, তবে আজকে সামান্য বৃষ্টির মাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ গতকাল যেটা বৃষ্টি হয়েছে বিভিন্ন এলাকা জুড়ে সেই সব এলাকাগুলিতে আজকেও বৃষ্টি হবে, তবে বৃষ্টির মাত্রা সামান্য কমতে পারে। তবে এরই মধ্যে বেশ কয়েকটি এলাকায় কিছুটা মাঝারি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি আজকে বাংলাদেশের ক্ষেত্রেও বেশ কয়েকটি বিভাগে বৃষ্টি রয়েছে, যদিও সব বিভাগে আজকে বৃষ্টি নেই। তো কোথায় কেমন বৃষ্টি হবে সেটা আসুন আমরা বৃষ্টি বজ্র মোডে আপনাদের দেখাবার চেষ্টা করব সরাসরি। এই মুহূর্তে আমরা ECMWF ওয়েদার মডেল থেকে আপনাদের দেখাবার চেষ্টা করব। উপগ্রহ চিত্রে প্রথমে নিয়ে যাচ্ছি, যেখান থেকে মেঘলা আকাশটা দেখে নেব আজকে সারাদিন কেমন মেঘের পরিস্থিতিটা থাকছে। তো আজকে সকাল থেকে দেখুন কার্যত পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্র এবং সমগ্র বাংলাদেশ, তার সঙ্গে মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই বেলটাতে কার্যত সকাল থেকে দেখুন আকাশে মেঘ রয়েছে। এই সাদা অংশগুলো কিন্তু সবই মেঘে ঢাকা আছে। এর মধ্যে আজকে সকাল থেকে বেশ কয়েকটি এলাকায় বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে দেখা যাচ্ছে পশ্চিম বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং পশ্চিমবঙ্গের বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদ, বীরভূম, তার সঙ্গে এদিকে রয়েছে পূর্ব বর্ধমান সহ নদিয়া, এই এলাকাগুলিতে আজকে সকাল থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে সকাল থেকে কিন্তু আকাশ আংশিক মেঘলা, অর্থাৎ সব জেলাতে মেঘলা আকাশ নেই, কিছু কিছু এলাকায় কিন্তু মেঘলা আকাশ থাকছে, বাকি এলাকাগুলিতে আকাশ পরিষ্কারই রয়েছে। অর্থাৎ যেমন দার্জিলিং, কালিম্পংয়ে খুব একটা মেঘলা আকাশ নেই, তবে আলিপুরদুয়ার এবং কোচবিহারে মেঘলা আকাশ থাকবে। তো দেখুন বেলা বাড়লে মেঘের যে প্রভাব সেটা কিন্তু বাড়ছে বিভিন্ন এলাকাতে। পশ্চিমবঙ্গের সব জেলাতে আজকে মেঘলা আকাশ থাকবে এমনটাই দেখা যাচ্ছে। আজকে দিনভর মেঘলা আকাশ থাকছে, বিকেলের পর থেকে কিছুটা মেঘের প্রভাব কাটার সম্ভাবনা রয়েছে। আসুন আমরা বৃষ্টি বজ্র মোডে ফিরে যাচ্ছি। কোথায় কেমন বৃষ্টি হবে আজকে প্রথমে সেটাই দেখাবো, তারপর বাকি দিনগুলিতে আবহাওয়া কেমন থাকবে জানাবো।
তো আজকে সকাল থেকে একবারে আর্লি মর্নিং সকাল থেকেই দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে। কোথায় কোথায় বৃষ্টি হবে দেখুন, মুর্শিদাবাদ জেলা, দক্ষিণবঙ্গের কথা বলছি, দক্ষিণবঙ্গের কথা বলছি, ধুলিয়ান, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, কাটোয়া, বীরভূমের বোলপুর, ঘুষকরা, বর্ধমান সদর শহর, শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদা, পান্ডুয়া, তার মধ্যে নদিয়ার কিছু কিছু এলাকা যেমন কৃষ্ণনগর, শান্তিপুর, এদিকে চাকদা, পান্ডুয়াতে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। বাকি এলাকাগুলিতে কার্যত হালকা বৃষ্টি, কিছুটা মাঝারি বৃষ্টি এদিকেও রয়েছে, যেমন নওদা, এদিকে নদিয়ার করিমপুর, এদিকে বেলডাঙ্গা, মুর্শিদাবাদ জেলার এই সমস্ত এলাকাগুলিতে আজকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। বাকি বীরভূমের নলহাটি, রামপুরহাটে হালকা বৃষ্টি, সিউড়িতে খুব একটা বৃষ্টি নেই, পশ্চিম বর্ধমানে বৃষ্টি নেই খুব একটা। দুর্গাপুরে দেখুন আকাশ পরিষ্কার রয়েছে, আকাশ পরিষ্কার নয়, কার্যত মেঘলা আকাশ থাকলেও বৃষ্টি খুব একটা নেই পশ্চিম বর্ধমানে, অর্থাৎ পশ্চিম দিকের জায়গাগুলিতে খুব একটা বৃষ্টি নেই। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এদিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই বেলটাতে বৃষ্টি কিন্তু আজকে না হওয়ার সম্ভাবনাই রয়েছে। যেটা হবে কি, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বর্ডার লাগোয়া এলাকাগুলিতে আজকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে। তো যদিও আজকে ভারী বৃষ্টি কোথাও নেই, মূলত হালকা বৃষ্টি, কোথাও একটু মাঝারি বৃষ্টি। গত 24 ঘন্টা বা 48 ঘন্টার তুলনায় আজকে বৃষ্টি কিছুটা কমে যাবে। তার কারণ হচ্ছে নিম্নচাপটি আজকে অনেকটাই দুর্বল হয়ে পড়ছে। নিম্নচাপটি কিন্তু আর তার ক্ষমতা দেখাতে পারছে না। পশ্চিমের বাতাসের ধাক্কায় এই নিম্নচাপটি, ঘূর্ণাবর্তটি কিন্তু এই মুহূর্তে দুর্বল হয়ে পড়ার কারণে আর খুব একটা বৃষ্টি বাড়ার সম্ভাবনা নেই, কার্যত আজ থেকেই বৃষ্টি কমে যাবে। উপকূলবর্তী জেলাগুলির কথা বলতে গেলে একেবারে সমুদ্র লাগোয়া 24 পরগনা এবং মেদিনীপুর জেলার কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি আজকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে, দুপুর থেকে সন্ধ্যার মধ্যে হতে পারে, এমনটাই দেখা যাচ্ছে। উত্তরবঙ্গে আজকে আবহাওয়া খানিকটা উন্নতি হবে, বৃষ্টির তেমন একটা সম্ভাবনা নেই। আজকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি হবে শুধুমাত্র রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল সোমবার 7 তারিখ, সেক্ষেত্রে আবহাওয়া কেমন থাকবে জানব। আগামীকাল 7 তারিখেও কিন্তু বৃষ্টি রয়েছে। দেখুন, সমগ্র বাংলাদেশ সব বিভাগে বৃষ্টি রয়েছে। পশ্চিমবঙ্গের মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে আগামীকাল সোমবারেও বৃষ্টি রয়েছে। সকালের দিকে, ভোর থেকে সকালের মধ্যে কিছুটা বৃষ্টি, বেলা বাড়লে বৃষ্টি কমে যাচ্ছে এবং দুপুরের পর আবার এক দফায় বৃষ্টি সোমবার দিন রয়েছে। দুপুরের পর থেকে বিকেলের মধ্যে কিছুটা বৃষ্টি হবে বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, অর্থাৎ উড়িষ্যা এবং ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে। আবার সোমবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে এক দফায় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তবে উত্তরবঙ্গে আর বৃষ্টি দেখা যাচ্ছে না, বৃষ্টি উত্তরবঙ্গে কমে যাচ্ছে, সোমবারেও বৃষ্টি নেই। মঙ্গলবার দিন কী হবে? মঙ্গলবার দিনও বৃষ্টি রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে কোনো ওয়েদার সিস্টেম নেই, তা সত্ত্বেও বৃষ্টি কোথা থেকে আসছে, এই বৃষ্টি কেন হবে? জানিয়ে রাখি যে আগামী মোটামুটি 12 তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে। দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে থেমে থেমে বৃষ্টি লক্ষ্য করা যাবে। তার কারণ হচ্ছে আগামী 7 থেকে 8 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে যে অ্যান্টিসাইক্লোনটি রয়েছে সেটা কিন্তু আরও খানিকটা সক্রিয় হবে এবং এই অ্যান্টিসাইক্লোনের প্রভাবে কী হবে না, আর্দ্রতাপূর্ণ বাতাস ক্রমাগত ঢুকতে শুরু করবে। এখনও ঢুকছে, তবে সেটা আগামী 7-8 থেকে আরও বাড়বে আর্দ্রতার মাত্রা বাতাসে। এই যে বাতাসে আর্দ্রতা ঢুকছে, এর ফলে কী হবে না, বজ্রগর্ভ মেঘ তৈরি হবে বাংলার আকাশে। তার কারণেই কার্যত আগামী কয়েকটা দিন বৃষ্টি আবারও আসছে। আগামী মঙ্গলবার দিনেও দেখা যাচ্ছে, দেখুন কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কিছুটা বর্ধমান, নদিয়া, এই বেলটাতে আগামী 8 তারিখ বৃষ্টি রয়েছে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ এবং দমকা ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি রয়েছে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় আগামী 8 তারিখ বৃষ্টি লক্ষ্য করা যাবে এই অ্যান্টিসাইক্লোন অর্থাৎ সার্কুলেশন প্রভাবে, ঘূর্ণাবর্তটির প্রভাবে বঙ্গোপসাগরে যেটি রয়েছে তার ফলে বৃষ্টি আবারও 8 তারিখ রয়েছে। 9 তারিখেও বৃষ্টি রয়েছে। 9 তারিখ সমগ্র গাঙ্গেয় বঙ্গের সব জেলাসহ উত্তরবঙ্গের মালদা, দিনাজপুরে বৃষ্টি রয়েছে। বাংলাদেশেও বৃষ্টি রয়েছে 9 তারিখ।
10 তারিখেও কিন্তু একই রকম পরিস্থিতি বজায় থাকবে, দিনের বিভিন্ন সময় বৃষ্টি হবে, হালকা বৃষ্টি। 10 তারিখে উত্তরবঙ্গেও বৃষ্টি কিছুটা হতে পারে। শুক্রবার দিন 11 তারিখেও বৃষ্টি রয়েছে, 12 তারিখ পর্যন্ত বৃষ্টি হতে পারে, যদিও 12 তারিখ থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে পুজোর সময়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বৃষ্টি চলবে। তবে একটা কথা স্পষ্ট করে জানিয়ে রাখি যে বৃষ্টি যেটা হবে সেটা খুবই হালকা, অর্থাৎ মাঝে মধ্যে ঝিরঝিরে বৃষ্টি বিভিন্ন এলাকাতে বিভিন্ন সময়, দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি হবে। টানা বৃষ্টি বা সেই ঘ্যানঘ্যানে বৃষ্টি কিন্তু থাকবে না। ফলে পুজোর আনন্দে খুব একটা আনন্দ মাটি হওয়ার আশঙ্কা নেই। তবে মাঝে মধ্যে বৃষ্টি হবে এবং সব এলাকায় বৃষ্টি হবে না, এমনটাও জানানো হয়েছে। ফলে ছাতা কিন্তু রাখতে হবে সাথে, এমনটাই সম্ভাবনা রয়েছে।